আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা দেওয়া হয়েছে। হজের খুতবাটা এত দামি এবং এত গুরুত্বপূর্ণ যে প্রতিটি হাজিকে আরাফার ময়দানে উপস্থিত হতে হয় খতিব সাহেবের খুতবা শোনার জন্য। যে সমস্ত রোগীরা হসপিটালে ভর্তি থাকে তাদেরকেও গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আরাফার ময়দানে খুতবা শোনার জন্য। আরাফার ময়দানে মসজিদে নামিরা বিরাট বড় একটি মসজিদ, সেই মসজিদ থেকে খুতবা দেওয়া হয়। এবছর 18 লক্ষ হাজিকে সামনে রেখে খতিব সাহেব খুতবা দিয়েছেন এবং সেই খুতবাটি বিশ্বের প্রতিটি ভাষায় অনুবাদ করা হয়েছে। খুতবার মাধ্যমে খতিব সাহেব বিশ্ববাসীকে কি বার্তা দিলেন, সারা বিশ্বকে কি বলতে চাচ্ছেন, হজের মাধ্যমে মানুষকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, সেই কথাগুলো মসজিদে নামিরার খুতবায় খতিব সাহেব বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলের হজকে কবুল করে নিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে কুরবানি আমরা আগামীকাল আল্লাহ চাহে তো করব, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেখতে চান, আল্লাহর লাভটা কি? আমরা কুরবানি করব, কুরবানির মাংস আমরাই খেয়ে নেব, আল্লাহর লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির মাধ্যমে কি দেখতে চাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি, কেন কুরবানি করব আমরা? মা হাযিহিল আযাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বা তরিকা। তো সাহাবারা মনে মনে বললেন যে এটা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হয়ে থাকে, তার তরিকা হয়ে থাকে, তাহলে ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের লাভটা কি? আমাদের কেন আমরা কুরবানি করব? কি লাভ হবে আমাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে কুরবানি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কুরবানির পশুতে কতগুলো চুল থাকে, কত হাজার হাজার লাখ লাখ লোম। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে সওয়াব দিবেন, নেকি দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে জানাচ্ছেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, কুরবানি করতে চায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, তো সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না যায়। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে কুরবানি করা হলো ওয়াজিব, সুন্নত বা নফল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদের মন মানসিকতা, আমাদের আভ্যন্তরীণ কি লুকোচুরি খেলে, কে কি মন মানসিকতা নিয়ে আমরা কুরবানি করব, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। কার কুরবানিটা বড়, কারটা ছোট, কে বড় গরু নিয়েছে, কে বেশি টাকায় নিয়েছে, এটা আল্লাহ পাক দেখবেন না।
কে কেমন মন মানসিকতা নিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি করে, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। আর পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন কোরবানি করবে, কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মন মানসিকতা নিয়ে কুরবানি করেছিলেন সন্তানের গলায়, কেমন নিয়ত নিয়ে, কেমন চিন্তা ভাবনা নিয়ে নিজের গলায় ছুরিটা চালিয়েছিলেন, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। ইব্রাহিম নবী যখন তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিল, সেখানে সন্তান কুরবানি হয়নি। আল্লাহ পাক বলছেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করলেন সন্তানকে, তার সন্তান কুরবানি হলো না, আমি সেখানে একটা বড় প্রাণী কুরবানি করলাম তার পরিবর্তে। আবার আল্লাহ পাক বলছেন, কাদ সাদ্দাকতা রুয়া। হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস, পরীক্ষায় সফল হয়েছো। কাদ সাদ্দাকতা ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন। আর নেক মানুষদেরকে, পরেজগার মানুষদেরকে আমি এভাবেই পরীক্ষা করে থাকি। তুমি পরীক্ষায় পাস হয়েছো। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করলেন, সন্তান তো কুরবানি হলো না, তবু আল্লাহ পাক বলছেন তুমি পরীক্ষায় পাস হয়েছো। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মনটা পরীক্ষা করেন, মানুষের চিন্তা ভাবনাটা পরীক্ষা করেন। তার সন্তান কুরবানি নাও হতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার সময় এটা ভাবেনি যে আমার ছেলেটা বেঁচে যাবে, এটা তিনি ভাবেননি। তিনি ভেবেছিলেন, তিনি চিন্তা ভাবনা করেই নিয়েছিলেন যে আমার সন্তান আজকে শেষ, আল্লাহর অর্ডারে আমি কুরবানি করছি, আমার সন্তান কুরবানি হয়ে যাবে, এই সন্তানের মুখ আমি আর দেখতে পাবো না, এই সন্তানটি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বললেন, তোমার সন্তান কুরবানি হোক আর না হোক, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, সব পরীক্ষায় পাশ হয়েছে তুমি। ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে যেভাবে পরীক্ষা করতে চাইছি, বারবার যেভাবে তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছি, তুমি পরীক্ষায় সঠিকভাবে পাশ করেছো, তুমি পরীক্ষায় কমপ্লিটলি পাশ করেছো, পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো ইব্রাহিম। এবার আমি তোমাকে পুরস্কার দেব, তোমার এবার পুরস্কার নেওয়ার পালা। কি পুরস্কার দেব তোমাকে? অনেক টাকা পয়সা দেব, অনেক ধন দৌলত দেব, অনেক বাড়ি গাড়ি দেব। না না না, এমন পুরস্কার আমি তোমাকে দেব না। আমি যদি তোমাকে একটা নগরের মালিক বানিয়ে দিই, অনেকটা ঘর বাড়ির মালিক যদি আমি তোমাকে বানিয়ে দিই, 100 বছর 150 বছর পরে ওই ঘরের মালিক তুমি থাকবে না, তুমি মারা যাবে, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, জমি জায়গাগুলো যদি আমি তোমাকে দিই, এটাও তোমার কাজে আসবে না। আর ইব্রাহিম, তুমি দেখো, আমি তোমাকে এমন পুরস্কার দেব, এমন পুরস্কার দেব যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মাবে সবাই তোমাকে স্মরণ করবে। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ হয়েছো, আমি তোমাকে পুরস্কার দেব। তবে এমন পুরস্কার নয় যে 50 বছর 100 বছর 200 বছর পরে মানুষ তোমাকে ভুলে যাবে, মানুষ তোমাকে স্মরণ করবে না, এমন পুরস্কার আমি তোমাকে দেব না।
হতে পারে নেতা, হতে পারে সরকার, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, এর থেকে বেশি মানুষ ইয়াদ করবে না, স্মরণ করবে না। কিন্তু নবী ইব্রাহিম, আমি তোমাকে যে পুরস্কারটা দেব, ও ইব্রাহিম, আমি তোমাকে যে পুরস্কারটা দেব, 100 বছর, 200 বছর না, 500 বছর না, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষ তোমাকে মনে রাখবে। এমন পুরস্কার আমি তোমাকে দিতে চলেছি। কি পুরস্কার দেব? ইব্রাহিম, তুমি একটা কাজ করো, তুমি যদি সেই পুরস্কারটা নিতে চাও, সেই উপঢৌকনটা যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে কাবা ঘর বানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানানোর কাজ শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইয়াদ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানালেন, কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘরটা যখন নির্মাণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রির দায়িত্ব বহন করেছেন। কাবা ঘরে ইট দিয়ে ইব্রাহিম নবী কাবা ঘরের দেওয়াল তৈরি করতেছেন, আর তার সন্তান ছোট কলিজার টুকরা হযরত ইসমাইল যোগাড়ির দায়িত্ব বহন করতেছেন। বাবা হচ্ছে মিস্ত্রি, সন্তান হচ্ছে যোগাড়ি। এইভাবে কাবা ঘর নির্মাণ হলো। আল্লাহ পাক বললেন, তুমি কাবা ঘরটা নির্মাণ করো। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, কাবা ঘর যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ও নবী ইব্রাহিম, এবার তুমি ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাও, ওই পাহাড়ের উপরে চড়ে যাও। পাহাড়ের উপরে চড়ার পরে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষকে তুমি বলে দাও, মানুষকে তুমি আহ্বান করো, হে বিশ্ববাসী, বিশ্বের মানুষেরা, আজ থেকে কাবা ঘরে নির্মাণ হলো, আজ থেকে কাবা ঘর তৈরি হয়ে গেল। এবার আল্লাহ পাক তোমাদের উপরে এই কাবা ঘরের হজ করাটাকে আল্লাহ পাক ফরজ করে দিলেন। ওয়াআযিন, তুমি আযান দাও, তুমি আহ্বান করো। কিসের আহ্বান করো? তুমি মানুষকে আহ্বান করো, মানুষকে বলে দাও যে কাবা ঘর নির্মাণ হয়েছে, কাবা ঘর তৈরি হয়ে গেছে, কাবা ঘরের হজ তোমাদের উপর ফরজ হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন, হে নবী, হে আমার দোস্ত, হে খলিল, আমি তোমাকে যে পুরস্কারটা দিচ্ছি তুমি শুনে নাও। আমি তোমাকে যে উপঢৌকনটা দিচ্ছি তুমি শুনে নাও। কি পুরস্কার দিবেন আল্লাহ? আমি মনে হয় অনেক কোটিপতি হব, আমি মনে হয় অনেক ধনবান হব, অনেক টাকা পয়সাওয়ালা হয়ে যাব, মানুষ আমার পিছনে পিছনে ঘুরবে, আমি গাড়িতে চড়ে বেড়াবো, এরকম পুরস্কার মনে হয় আপনি আমাকে দেবেন নাকি? আল্লাহ পাক বললেন, না ইব্রাহিম, তুমি যে কাবা ঘরটা নির্মাণ করেছো, তুমি যে কাবা ঘরটা বানিয়েছো, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে সারা পৃথিবীর জন্য ইমাম বানিয়ে দিলাম। একটা ইমাম একটা মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে, একটা ইমাম একটা মসজিদের হয়ে থাকে, অন্য মসজিদ তাকে ইমাম বলবে না, অন্য মসজিদে তার দাদাগিরি চলবে না। অন্য গ্রামের মানুষ এই ইমামের কথা নাও শুনতে পারে, কিন্তু আল্লাহ পাক বললেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম। তুমি যে পরীক্ষায় পাশ করলে, তার বিনিময়ে, তার পুরস্কার দিতে গিয়ে আমি তোমাকে এমন পুরস্কার দিলাম যে তুমি সারা পৃথিবীর ইমাম হয়ে গেলে। আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম। কিভাবে ইমাম নিযুক্ত করলাম? তুমি যে এই কাবাটা তৈরি করলে,
তুমি যে কাবা গৃহটাকে নির্মাণ করলে সারা পৃথিবীর সকল মানুষের জন্য এটা ফরজ। সে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। যে কাবার দক্ষিণে বসবাস করে সে উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। যে কাবার পূর্বে বসবাস করে তারা কাবার দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে। যে কাবার উত্তরে বসবাস করে সে দক্ষিণে মুখ করে নামাজ পড়বে। যে কাবার পশ্চিমে বসবাস করে সে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে। অর্থাৎ হে নবী ইব্রাহিম, তুমি যখন আমাকে রাজি করে দিয়েছো, আমাকে খুশি করে দিয়েছো, আমি তোমাকে এমন ইমাম বানালাম যদি কোনো মানুষ তোমার দিকে মুখ করে নামাজ পড়ে, তোমার কাবার দিকে মুখ না করে এক ওয়াক্ত নামাজ না পড়ে, ওই নামাজটাকে আমি আল্লাহ কখনো কবুল করে নেব না। অর্থাৎ তুমি এমন ইমাম যে তোমার দিকে মানুষকে মুখ করে নামাজ পড়তেই হবে। তুমি আমাকে রাজি খুশি করতে গিয়ে আমার অর্ডারে যে ঘর তুমি তৈরি করেছো, পৃথিবীর সকল মানুষকে ওই ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আজ আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা যদি এটা মনে না করি যে পশ্চিম দিকটাই মুখ করে নামাজ পড়া ফরজ, পশ্চিম দিকটাই আমার কাবা, না, আপনি পশ্চিম দিকটাকে কাবা মানছেন না, বরং আপনার যে কাবাটা পশ্চিম দিকে আছে ওর দিকে মুখ করে আপনি নামাজ পড়ছেন। যারা দক্ষিণে বসবাস করে ওরাও কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। অর্থাৎ এক কথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন আমাদের ইমাম, তিনি যেন আমাদের লিডার, তিনি যেন আমাদের নেতা। তিনি যেভাবে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন সেভাবেই আমাকে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। যেই কাবাটা তিনি বানালেন সেই কাবাটাকে আমাদেরকে কিবলা বলে মানতে হবে। আমরা যদি এক ওয়াক্ত নামাজ মন গড়া পন্থায় পড়ি যে আজকে প্রত্যেক দিন তো আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, আজকে আমি এদিকে মুখ করে নামাজ পড়বো, আপনার নামাজ হবে না। অর্থাৎ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাবাটা তৈরি করলেন, আল্লাহ পাক তাকে ইমাম বলে ঘোষণা করলেন, যা ইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম, শুধুমাত্র একটি দেশের মানুষের জন্য ইমাম নয়। হে নবী ইব্রাহিম, তুমি শুধুমাত্র ভারতের মানুষের জন্য ইমাম নয়, পৃথিবীতে যতগুলো দেশ আছে, পৃথিবীতে যতগুলো মুসলমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান যারা নিয়ে এসেছে, সকল মানুষের ইমাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি। আর তিনি কোনো কমিটির ইমাম নয়। ইব্রাহিম নবীকে কোনো কমিটি নির্বাচন করেনি, কোনো সেক্রেটারি, কোনো প্রেসিডেন্ট, কোনো ক্যাশিয়ার, কোনো নামি দামি লোক তাকে ইমাম বানায়নি। তাকে ইমাম কে বানিয়েছে? আল্লাহ পাক বলছেন, জাইলুকা লিন্নাসি ইমামা, হে নবী ইব্রাহিম, আমি স্বয়ং নিজেই তোমাকে সারা পৃথিবীর জন্য ইমাম বানিয়ে দিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হজ করলেন, বিশ্বের মানুষ সেভাবে হজ করবে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে নিয়ে যাওয়ার সময় শয়তান তাকে এসে বলছে, ইসমাইল তুমি কোথায় যাও? না না না, তোমার বাবা তোমাকে মেহমানদারি করাতে নিয়ে যাবে না, তোমার বাবা তোমাকে অন্য কোথাও নিয়ে ঘুরতে যাবে না, বরং তোমার বাবা তোমাকে কোরবানি করে দেবে। ইব্রাহিম নবী বললেন, আমার বাবা আমাকে কেন কোরবানি করবে? 82 বছর পরে একটা সন্তান আমার বাবা পেয়েছে, ওই বাবা নিজের সন্তানকে কোরবানি করবে না। ইব্রাহিম নবীকে বলে দেওয়া হলো, না না না, আমার বাবা আমাকে কোরবানি করবে না। শয়তান বলল, ও তোমার বাবার যে খোদা আছে, আল্লাহ যে আছে,
ওই আল্লাহ তোমার বাবাকে অর্ডার করেছে কুরবানি করার জন্য। নবী ইব্রাহিম বলে দিলেন, নবী ইসমাইল বলে দিলেন, যদি আমার আল্লাহ আমার বাবাকে আমাকে কোরবানি করতে বলে, আমাকে কোরবানি করলে যদি আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়, তাহলে এই রকম ইসমাইল একটা কেন, আমার বাবা হাজারটা ইসমাইলকে আল্লাহর রাহে উৎসর্গ করে দেবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই শয়তানকে পাথর মেরেছিলেন হাত দিয়ে। শয়তান তার মনের মধ্যে শয়তানি করতে এসেছে, তাই বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানকে মারলেন। আল্লাহ পাক এটা বিশ্বের মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলেন। বিশ্বের মানুষেরে, আমার বন্ধু আমার খলিল যেভাবে পাথর মেরেছে শয়তানকে, যারাই তোমরা হজ করতে যাবে শয়তানকে সবাইকে পাথর মারতে হবে। একটা উদাহরণ বানিয়ে দিলেন। আমার বন্ধুকে বাঁচাবার জন্য বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পানি পান করাবার জন্য সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ালেন। এদিকে যখন দৌড়ে আসে ওই দিককার মরিচিকাগুলো চিকচিক করে, হাজারা দেখতে পাচ্ছে ওই দিকে পানি আছে। আবার যখন ওই দিকে যায় পানি নাই, এদিকে তাকিয়ে দেখে এদিকার মরিচিকাগুলো চিকচিক করে। এইভাবে বিবি হাজারা 7 বার দৌড়াদৌড়ি করলেন, কিন্তু তিনি পানি পেলেন না, পানি খুঁজে পেলেন না। শেষের বেলায় যখন সন্তানের কাছে গেলেন, যেখানে বর্তমান জমজমের কুয়া, সেখানে তার সন্তান পায়ের আঘাতে বারবার পানি করে যখন চিল্লায়, পায়ের আঘাত যেই মাটিতে পড়েছে সেই মাটি থেকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজমের পানি বিশ্ববাসীকে উপহার দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে এসে দেখে এত সুন্দর পানি ফোয়ারা দিয়ে উঠতেছে। আল্লাহ পাক বলেন, নবী ইব্রাহিম, তুমি যদি এই পানিটাকে না আটকাও, পানিটাকে যদি তুমি বাধা না দাও, তাহলে সারা বিশ্বকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পানি দিয়ে সায়লাব করে দেব। নবী ইব্রাহিম সেখানে বলেছিলেন, মা হাজারা সেখানে বলেছিলেন, জমজম মানে থাম, এ পানি তুই থেমে যা, জমজম পানি আর যাস না, থেমে যা। ওই পানিটার নাম হলো জমজমের পানি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহ পাক বলেন ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়, যে পাহাড়ের মাঝখানে বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পানি পান করার জন্য 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ পাক বললেন, এটা আমি বিশ্বের মানুষের জন্য উদাহরণ বানিয়ে দিলাম, নিদর্শন বানিয়ে দিলাম। বিশ্বের যত হাজি তোমরা হজ করতে আসবে, এই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে তোমাদেরকে সাই করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সাই মানে দৌড়ানো, এমন জোরে আবার দৌড়ানো নয় যে লুঙ্গি খুলে পড়ে যাবেন। মানে যখন হাজিরা হজ করতে যায় সাই করে, সাই মানে দ্রুত, মানে নিজের চলনটা, নিজের বেড়ানোটা, নিজের যে চলনটা একটু দ্রুত করবে, আবার দৌড়াবে না। মানে যেভাবে মানুষটা হাঁটে, তার হাঁটাটা ওই যেখানে সাফা মারওয়া পাহাড় আছে সেখানে গভর্নমেন্ট একটা সবুজ সংকেত দিয়েছে, ওখানে যখন যাবেন বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দৌড়াদৌড়ি করেছিলেন সেখানকে পৃথিবীর সকল হাজিকে সাই করতে হবে, তার হাঁটাটা, তার চলাটা একটু দ্রুত করতে হবে। তো আল্লাহ পাক বলছেন, এরা হচ্ছে আমার লিডার, এরা আমাকে রাজি করেছে, এরা আমাকে খুশি করেছে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর সকল মানুষের জন্য লিডার বানিয়েছি। এরা লিডার, ওরা যেভাবে হজ করেছে তোমাদেরকে সেভাবেই হজ করতে হবে। ওরা যে কাবা বানিয়েছে, বিশ্বের মানুষ মন গড়া পন্থায় যেদিক সেদিক মুখ করে নামাজ পড়তে পারবে না। আমার বন্ধু যে কাবা বানিয়েছে ওই কাবার দিকে মুখ করে তোমাদেরকে নামাজ পড়তে হবে। অর্থাৎ এক কথায় আল্লাহ পাক বলছেন,
জাইলুকা লিন-নাসি ইমামা, হে নবী ইব্রাহিম, আমি তোমাকে ইমাম বানিয়েছি, পৃথিবীর সকল মানুষের জন্য ইমাম বলে ঘোষণা করে দিয়েছি। নবী ইব্রাহিম আমাদের ইমাম। সন্তানকে যেই মিনার মাঠে কোরবানি করলেন নবী ইব্রাহিম, আমাদের জন্য কেন কোরবানি করব? তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কুরবানিটা কি? কুরবানি কেন করব? তো আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম নবীর সুন্নত বা তরিকা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন কোরবানি করব? আল্লাহর নবী বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, ও বিশ্বের মানুষেরা, ভারতের মানুষেরা, পাকিস্তানের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, তোমরা যে কোনো পশুকে কোরবানি করো না কেন, লিকুল্লি শারাতিন হাসানা, একটা পশুকে কোরবানি করলে পশুর গায়ে যতটা পশম আছে, যতটা চুল আছে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের আমল নামায় ততটা নেকি দান করে দেবেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, হাসিবুল ইসলাম 500, দনজাগির হাসিবুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। এটা আমার আবুল কাসিম ভাই 1000 টাকা দিলেন। আর একজন বেনামিতে 1100 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। আল্লাহ পাক সকলের দান কবুল করুন। এক ব্যক্তি 100 মায়ের বাবাদের দোয়া। আর একজন ব্যক্তি পিতামাতার জন্য 100 টাকা দিলেন। তাহিরুল ইসলাম বোয়ালমারি, তাহিরুল ইসলাম ভাই বোয়ালমারি 102 টাকা, 502 টাকা দিলেন। হে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। কোরবানির মাস এমন একটি মাস। আব্দুল করিম ভাই সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। জনাব হাসিবুল ইসলাম সাহেবের ভাইজান 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক এই ডোনারের আব্বাজান আলহাজ সাহেবের শারীরিক সুস্থতা দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের বাড়িতে খায়ের বরকত দান করুন। আর একজন ভাই, ছোট্ট বাচ্চা, কার ছেলে জানি না, 1000 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আমাদের হাজী সাহেব 100 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক হাজী সাহেবের দান কবুল করুন। আর একজন 100 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। নাম কলিমউদ্দিন ভাই সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আপনারা আলহাজ আতিকুর রহমান সাহেব 5000 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হায়দার আলী 200 টাকা আল্লাহর ঘরে দিলেন। আর একজন ভাই 100 টাকা আল্লাহর ঘরে দিলেন। আরো একজন 100। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। মাস্টার আলমগীর সাহেব আগে দিয়েছেন 3000, আজকে আবার 3000 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আর একজন ছোট্ট বাচ্চা 100 টাকা দিলেন। আর একজন 100 টাকা দিলেন বাবাজি। আল্লাহ পাক তার দোকানে বরকত দিন। ইদ্রিস আলী একটা মার্বেল 3000 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, ইদ্রিস ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আর একজন বন্ধু আমার 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যখন কোরবানি করো। আলিম ভাই সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ নবী বলেন, আবুল ভাই সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মন মানসিকতা। আমাদের ভাই, নামটা জানি না, 3000 টাকা দিলেন। রনি ভাই 3000 টাকা একটা মার্বেল আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, ভাইয়ের দানকে তুমি কবুল করে নিন। জয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, বিশ্বের মানুষ তোমরা যখন কোরবানি করো,
আল্লাহর রাহে যখন তোমরা পশুটা কোরবানি করে দাও, এই কোরবানির পশুর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর একজন বাবাজি 100 টাকা দিলেন, হে আল্লাহ বাবাজির দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী বলেন, ওই দুম্বা হোক, গরু হোক, ছাগল, ভেড়া যাই হোক না কেন, 2600 টাকা মাসুদ ভাই আল্লাহর ঘরে দিলেন, হে আল্লাহ মাসুদ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। তো আল্লাহ নবী বলেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা যখন কোরবানি করবে, আল্লাহ তোমরা মানুষকে দেখানোর জন্য কোরবানি করবে না, তোমরা মানুষকে রাজি খুশি করার জন্য কোরবানি করবে না। কোরবানিটা এমন মন মানসিকতা নিয়ে করবে যে আমি কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করতে চাই। এটাই হবে নিয়ত, এটাই হবে আকাঙ্ক্ষা, এটাই হবে মনের তামান্না। এভাবে যদি আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি করি, আল্লাহ নবী বলছেন, লিকুল্লি শারাতিন হাসানা, পশুর গায়ে যত চুল থাকবে প্রতিটি চুলের বিনিময়ে মহান রব্বুল আলামিন একটি করে সওয়াব মানুষকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল। মানুষ মাংস খেতে পেত না, মানুষ মাংসের মুখ দেখতে পেত না। এই জন্য আমাদের পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতার। পবিত্র কোরআনের সূরা আল হাজ 36 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ পাক জানাচ্ছেন, আমাদের মোকলেশ্বর রহমান চাচাজি আমার 500 টাকা দান করলেন। শহীদুল মিস্ত্রির আম্মা জানের নামে 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ এত কষ্টে দিন কাটাতো, এত কষ্টে দিন কাটাতো, মানুষ সন্ধ্যাবেলা খেলে সকালবেলা খাবে তার কোনো বন্দোবস্ত ছিল না, তার কোনো জোগাড় ছিল না, কষ্টে দিন কাটাতো সাহাবায়ে কেরামগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির কথা যখন মানুষকে বললেন, হে মানুষেরা, তোমাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, মালদার মানুষের জন্য কোরবানি ওয়াজিব। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউজাহি, কোন মানুষের যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, আল্লাহ নবী বলছেন, ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বয়ান করলেন। আর একজন ভাইজান আমার 200 টাকা আল্লাহর ঘরে দান করলেন মসজিদের মার্বেলের জন্য। আসুন আপনারা যার যত হয় সাহায্যের হাত বাড়িয়ে দিন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাফিজুল ইসলাম ভাই 500 টাকা দেওয়ানজাগির, আরো একজন 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস যখন বয়ান করলেন, অনেক মানুষ সামর্থ্য নাই, তাদের হাইসিয়ত নাই। আমাদের শাহজাহান ভাই 200 টাকা দান করলেন। আল্লাহ পাক তার দোকানের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতার। পবিত্র কোরআনের সূরা আল হাজ 36 নম্বর আয়াত খুলে দেখুন। কোরবানির যখন আমরা করব, ডাক্তার ইউসুফ আলী সাহেব 1000 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, ডাক্তার সাহেবের দানকে তুমি কবুল করে নাও। কোরবানির মাংস যখন আমরা কোরবানি করব, কোরবানি করে দেওয়ার পরে এমনটা নয় যে কোরবানির পশুটাকে কাটছি আর ফ্রিজের মধ্যে স্টক করছি, খাবো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ধরে, এমনটা নয়। ভালো ভালো মাংসগুলো আপনি কেটে রেখে দেবেন, এমনটা নয়। আপনি খাওয়ার জন্য কোরবানি করছেন না, কোরবানি করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা খাবার জিনিস নয়। আল্লাহকে রাজি খুশি করা মনে রাখতে হবে, যেন আপনি নিজের সন্তানকে কোরবানি করে রাজি করছেন আল্লাহকে। পবিত্র কোরআনে জানাচ্ছেন, ফাকুলু মিনহা, তোমরা এই কোরবানির মাংসটা নিজেরা খাবে। ওয়াতইমুল কানিয়া, এবং যারা কোরবানির মাংস চাইবে না, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকেও তোমরা দেবে। ওয়াল মুতার, অর্থাৎ যারা চাইবে, অর্থাৎ অভাবগ্রস্ত গরিব দুঃখী এতিম ফকির, তাদেরকেও তোমরা কোরবানির মাংসটা দেবে। অর্থাৎ কোরবানির মাংসটা 3 ভাগ করা, এটা মুস্তাহাব বা ভালো, এমনটা নয় যে পুরোটা আমরা খেয়ে নিলাম।
তবে কুরবানির মাংস বন্টন করতে গিয়ে, ভাগ করতে গিয়ে, ভাগের মধ্যে কম বেশি ছোট বড় হতে পারে। আপনার ফ্যামিলিতে মানুষ বেশি আছে, আপনি একটু বেশি রাখবেন, আপনি বেশি খাবেন। আপনার ফ্যামিলিতে মানুষ কম আছে, আপনি কম খান, পুরোটা বিলিয়ে দিন। অর্থাৎ 3টি হিস্সা করা এটা মুস্তাহাব বা ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক মন মানসিকতা নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র কেবলমাত্র অনলি ওয়ান আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানি করার তৌফিক দান করুন। এবং আরো একটা মাসলা আপনারা শুনে নিন, কোরবানি পশু, যেই কুরবানির পশুটাকে আপনি কোরবানি করবেন, আপনি যদি চান নিজেও কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি চান কেউ কোরবানির নিজের পশুটা নিজে কোরবানি করতে পারবেন। তবে কোরবানি যদি 7 ভাগে দিতে চান, অনেকে ভাগে কোরবানি দিচ্ছে 7 ভাগ, চলবে, অসুবিধার কিছু নেই। মুজাফফর ভাই আমার 500 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। এখন একটা প্রশ্ন হলো, অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে 7 ভাগে কোরবানি করলে 7 জনের নাম কি নিতে হবে? তাদের নাম কি কোরবানির পশু কোরবানি করার সময় তেলাওয়াত করতে হবে? তাদের নামগুলো কি এক এক করে বলতে হবে? না বললে কোরবানি হবে কি হবে না? তাদের নাম কোরবানি করার সময় উচ্চারণ না করলেও কোরবানি হয়ে যাবে। তবে কেউ যদি কোরবানি করে যেই পশুটা অমুক অমুক, অমুকের বাপের নাম এটা এটা, এরকম যদি কেউ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছিলেন বলেছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি এই পশুটাকে তুমি কবুল করো আমার পক্ষ থেকে, ওয়ামিন আহালিহি এবং আমার পরিবারের পক্ষ থেকে, ওয়ামিন উম্মতি এবং আমার উম্মতের তরফ থেকে। অর্থাৎ কুরবানির পশু কুরবানির করার সময় তরফ থেকে আপনি বলতে পারেন। এবার যদি বলেন এই পশুটাকে আমি অমুকের নামে কুরবানি করছি, তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। কেন হবে না? কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহর নামে কুরবানি হবে। আপনি এটা বলতে পারেন এই কুরবানির পশুটা আমার তরফ থেকে, ওর তরফ থেকে, মিন্নি ওয়ামিন আহালিহি ওয়ামিন উম্মতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাক্যটা থেকে বোঝা যাচ্ছে যে আমার তরফ থেকে, ওর তরফ থেকে, এটা বলা যেতে পারে। অন্য কারোর নামে কুরবানি করা যাবে না। আরো একটা মাসলা আপনারা শুনে নিন, আপনারা যারা কুরবানি করেন, কুরবানির পশু আপনারা নিজে কাটতে পারেন না, অন্যের দ্বারাই, অন্য মানুষকে ডেকে নিয়ে আসে, চামড়া টামড়া আপনারা কাটাকাটি করি, কোরবানির মাংসটাকে পরিষ্কার করি। এখন আপনি যদি কাউকে মজুরি বাবদ কোরবানির পশু কাটার জন্য নিয়ে আসেন, তারা যদি ছাল টাল ছাড়িয়ে দেয়, মাংসটাকে পরিষ্কার করে দেয়, এই যে লোকটাকে আপনি মজুরি দেবেন, কোথার থেকে দেবেন? কোরবানির মাংস থেকে দেবেন না কি থেকে দেবেন? বলা হচ্ছে আপনি কুরবানির মাংস থেকে তাদের পারিশ্রমিক দিতে পারবেন না, মজুরি দিতে পারবেন না। এমনকি যেই ব্যক্তি কুরবানি দিচ্ছেন তাকে যদি আপনি পারিশ্রমিক দিতে চান, ইমাম সাহেব হোক বা গ্রামের আরো কেউ যদি কুরবানি দেয়, তাকে যদি আপনি কিছু দিতে চান, হাদিয়া হোক পারিশ্রমিক হোক, কুরবানির মাংস থেকে দেওয়া চলবে না। কুরবানির মাংস থেকে দেওয়া মোটেও চলবে না, এটা আমরা খেয়াল রাখবো। মজুরি বা আপনি বিক্রি করে নিজে ব্যবহার করতে পারবেন না। চামড়াটা আপনাকে ওই যে কুরবানি জাকাত ফিতরার মাল যাদেরকে দেওয়া যায়, 7টা আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাদেরকে জাকাত এবং ফিতরার টাকা দেওয়া যায় তাদেরকে কুরবানির গরুর চামড়াটা দিয়ে দিতে হবে। গরিব ফুকারা, হস্টেল মাদ্রাসা এই জায়গায় দিয়ে দেবেন। এবং আরো একটা জিনিস মনে রাখবেন, কুরবানির পশু কুরবানি করে দেওয়ার পরে অনেকে আমরা কিন্তু খুব তাড়াহুড়া করি। ওই যে বিয়ে বাড়ির গরু যখন কসাইরা জবাই করে দেয়, হাটে যখন কসাইরা জবাই করে, ঠেলা মেরে দিল, কাটা শুরু করে দিল, তার রুহটা বের হোক আর না হোক। কুরবানির ক্ষেত্রে একটু নতুন পন্থা অবলম্বন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা। একজন ব্যক্তি হোসেন আলী 200 টাকা, আর একজন ভাই 500 টাকা, আরো একজন ব্যক্তি 500 টাকা। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার দিকে ফলো করবেন। আল্লাহ নবী বলছেন, ইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা। নামাজের কমিটিকে বসে দিতে বলবেন, আর ওই যিনি বলছেন সতর্কবার্তা বলে দেবেন। আচ্ছা, তো যখন আমরা কুরবানির পশুটাকে কুরবানি করে দেব, কুরবানি হয়ে যাওয়ার পরে, নিস্তেজ হয়ে যাওয়ার পরে, স্মুথলি সুন্দরভাবে তার খুনটা বেরিয়ে যাওয়ার পরে, পশুটা যখন মারা যাবে,
তারপরে আপনি কাটা বাছা শুরু করবেন, তারপরে চামড়া খালা শুরু করবেন। এমনটা যেন না হয় ছুরি চালিয়ে দিলাম, পশুটা এখনো পর্যন্ত মারা যায়নি, এদিকে পা কাটছি, এদিকে হুল দিচ্ছি, এদিকে বারবার খোঁচাচ্ছি, তখন যদি পশুটা হার্ট অ্যাটাক করে মারা যায়, ওই পশুটা খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। এটা মনে রাখবেন। আর বিশেষ করে প্রশাসনের তরফ থেকে যেই গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে আপনারা সবাই ফলো করবেন। অশান্তি যাতে কোনো রকমের না হয়, কোরবানি যেই জায়গাটাই করব সেফ সাইটে ভালো করে ঘেরে আমরা কোরবানি করব। কোরবানি হয়ে যাওয়ার পরে রক্ত, ব্লাড আর যা কিছু আছে, যত বজ্র পদার্থ আছে, সুন্দর করে মাটিতে তলায় ফেলে দেবেন। প্রশাসন আমাদেরকে বলুক না বলুক, এটা আমাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তুহুরু শাত্রুল ঈমান, পাক পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। সবাই আমরা পাক পবিত্র রাখবো এবং বাচ্চাদের দ্বারাই আমরা যে গোশত ডিস্ট্রিবিউশন করব। একজন ভাই ছেলে অসুস্থ, 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার শারীরিক সুস্থতা দান করুন। আরো এক ব্যক্তি 3000 একটি মার্বেল দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। তো মাংস প্যাকেটের মধ্যে ভর্তি করে তারপরেই দেব এবং হেলমেট পরে আমরা তাদেরকে পাঠাবো, যাতে করে ঈদের দিন, খুশির দিনে কোনো অঘটন না ঘটে যায়, একটা দুঃখ জীবনে নেমে না আসে। এই দিকগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে এই ঈদের মৌসুমে